দেশ জুড়ে জেঁকে বসেছে শীত, সাথে কুয়াশা আর হিমেল হাওয়া। এতে বিপর্যস্ত জনজীবন। ৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে রেকর্ড হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। ব্যাহত জীবনযাত্রা। শীতে আসলে কাজকর্ম চলাফেরা খুবই বাজারঘাট করা কষ্ট হয়ে যাচ্ছে। যশোরের অন্তপক্ষে বহুত শীত। এই 7 দিন কাজে গেছি, শীতের জেলায় চলেও আইছি, কাজকর্ম হচ্ছে না। ভাড়া বোঝা তো মনে করেন আগে ৭-৮০০ টাকা খাটতাম, এখন ৪০০ টাকা মারতে গেলেই কষ্ট যায় বিকেল পর্যন্ত। বয়স হয়ে গেছে, 2 দিন 3 দিন পর গোসল করি। শীত প্রচণ্ড। চুয়াডাঙ্গাতেও একই চিত্র। কুয়াশায় ঢাকা প্রকৃতি, বেলা গড়ালেও দেখা নেই সূর্যের। হিম বাতাসে কাহিল জীবন। ঠান্ডার জন্য আমরা বেড়াতে পারছি না, গাড়ি চালানো কষ্ট হয়ে যাচ্ছে, ড্রাইভারদের খুব কষ্ট। ভোরবেলা যাত্রীও পাচ্ছি না আমরা। কাজ বাজ করা খুব অসুবিধে। সকাল 6টায় এসে বসেই থাকি, 8-9টা পর্যন্ত কাজ কাম কিছুই নেই। চলাফেরা খুবই সমস্যা হয়ে যাচ্ছে। এখন কষ্টের ভিতরে আমাদের কাজ কাম করা লাগছে। আজ কয়েকদিন ধরে যেভাবে ঠান্ডা পড়তেছে, সরকারের কাছে বিনীত আবেদন যেন গরিব মানুষের একটু সাহায্য সহযোগিতার ব্যবস্থা করে। উত্তরাঞ্চলেও শীতের দাপট। বেশি কষ্টে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ, বিপাকে চাষিরাও। তবুও থেমে নেই জীবন। খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ। ঠান্ডা হোক আর যাই হোক, পেটে তো 2 মুঠো দিতে হবে। এই যার জন্য আমরা এইরকম এই প্রচন্ড ঠান্ডায় আমরা বাইরে হইতেছি। শীতের থাকতে আর পাইছেন না, কাটাগার দিয়ে আসি, আগুন পোয়াইছিল বাদত বাড়ি। আমার কাউন কম্বল টম্বল কিচ্ছু দেয় না। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই, রোগীর চাপ হাসপাতালগুলোতে। এদেরকে বাসায় সতর্কতার সঙ্গে চলাফেরা করা উচিত এবং দৈনন্দিন যে কাজ সাবধানতার সঙ্গে করা উচিত, যাতে বাচ্চাদের ঠান্ডা এবং বয়স্কদের ঠান্ডা কম লাগে। তাহলে হাসপাতালে আমাদের যে রোগীর চাপ এটা কমে আসবে। যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারীতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।